চলো আসো, চলো আসো, ঠিক করে বৌদি আসতেছিল। এই দোকানে গেছিলাম, গ্যারেজে, মোটর সাইকেলের দোকানে। গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে, ব্যাটারি নতুন লাগাই নিয়ে আসলাম। এবার তোমার পুরানো ব্যাটারির কাগজ পাওয়া গেছে। কাগজ পাওয়ার পরে বললাম যে এরকম গাড়ির কাগজ পাইছে, তুমি নতুন ব্যাটারি ক্লেম করো। এই ব্যাটারির দাম হলো 1800 কত টাকা। আর পুরানো, হ্যাঁ ওইটা এখনও আছে, আরও 1 বছর 2 মাস কত দিন আছে মোটামুটি। কইলে ওইটা ক্লেম করার পরে যা হবে, এই ব্যাটারিটা থাকবে, ওই ব্যাটারিটা ক্লেম হওয়ার পরে ওই ব্যাটারিটা আলগা কোথাও লাগাইতে হবে, কি কারে কী করে দিতে হবে, কী করতে হবে। আর হ্যাঁ না, সেই দোকান দিয়েই নেওয়া হয়েছে। ওর কাগজ খুঁজে পাওয়া যায় না, যার জন্য অনেকটা হয়রানি হওয়া লাগলো। ব্যাটারি লাগানো হয়ে গেছে, এখন কাগজ পাইছে, মানে ডকুমেন্টের উপরে সব জিনিস চলছে না। তো মার্চ মাসে লাগাইছে, এখনও কি অক্টোবর। না না, আমি যে ব্যাটারি আনা হয়েছি এখন আনছি যেটা, সেটা হলো 2 বছরের গ্যারান্টি। খারাপ হয়ে গেলে 2 বছরের ভিতরে ব্যাটারি আবার নতুন রিপ্লেস করে দেবে। ওরা কোম্পানিতে ঠিক করবে, যা করবে এটা ওদের ব্যাপার। এরকম অ্যাডভার্টাইজমেন্ট হয় না। আমি সেই রেঞ্চি আনতে যাবো বলে মনে ভুলে গেছি। এই ভিডিও করতে করতে কথা হইতে হইতে আমি রামনগরে চলে আসছি। এই যে মোবাইল লাগাইছি, এটা টাইট দেওয়ার জন্য একটা রেঞ্চি আনবো মনে করছি, রেঞ্চির কথাই তো ভুলে গেলাম। আবার বাস আসলে পরে বাসে পাঠাই দিয়েছে কাগজ নিয়ে, আবার যাব। এই ব্যাটারির জন্য 6 বার গেছি, এই এখন একবার যাই আসলাম, 7 বার। বাড়ির দিয়ে 7 বার হয়ে যাওয়া, 7 বার আসা। 5 বার গেছি, 5 বার আইছি, বেকার হয়ে গেছে। 6 বার এবার যেয়ে পুরনো ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগাইছি। গাড়ি চালানো হয় না ওই জন্য না, রাত্রে আবার দেখায় না, তোমার লাইট দেখায় না, মানে এরকম অবস্থা। ব্যাটারিতে তোমার চার্জ নিত না। মোবাইল ক্যামেরা চলছে, ব্লগ রেকর্ডিং হইতেছে। ও হাসে তো। কাকু জয় গুরু। কাকু ওই মোবাইলটা চাপা না, এটা হলো বিশেষ করে মোবাইলের কভারে লাগাইতে হয়। এখন কভার কিনতে পাওয়া যায়, অনেক দাম। কভারের দাম হলো 6000, 5000, এরকম 3000। ভালো কভার যেগুলো না অ্যালুমিনিয়ামের কভার, ওগুলোর দাম বেশি। মানে ব্র্যান্ড, মানে কোম্পানির নাম নিয়ে, জিনিসের কোয়ালিটি নিয়ে দাম। মানুষে কেনে তো, তাও মোবাইলের কভার কেনে 15000, 10000, 12000 এরকম দাম দিয়ে কেনে। হ্যাঁ, আমি আমাজনে দেখতেছিলাম। এই মোবাইলে কিছু অসুবিধা হবে না। এখন যেটা লাগাইছে এটা একটু চাপ লাগবে, কারণ এক জায়গায় যে চাপা রয়েছে না, ওর জন্য পুরো ফুল কভার লাগাই, ওইতে লাগাইলে কোনো অসুবিধা হয় না। ওতে মোবাইল পাচার খাইলে বি অল্পর উপর দিয়ে যাবে। কেন দেখি এখন না পরে, যারা মোবাইলে ভিডিও শুটিং করে বেশি, তারা ওই ধরনের কিনে নেয়, লাইট লাগানোর জন্য, মাইক লাগানোর জন্য। ভালোই দাম, ক্যামেরার ভালো দাম। ক্যামেরা হোক, মোবাইল হোক, যাবি কেন। হ্যাঁ, 6000, 4500, 5000 এরকম দাম পড়ে যায়। 2-3 প্রকারের আছে না, তোমার পুরা কভার, মোবাইল পুরা চারিদিক দিয়ে ঘুরে কভার,
আলমোনিয়ার কভার, অ্যালুমিনিয়ামের। ওতে তোমার মাইক লাগানো যাবে, তারপরে লাইট লাগানো যাবে, স্ট্যান্ডে লাগানোর জন্য তলায় থাকবে, ওর জন্য দাম অনেক। ওগুলো বিশেষ করে ভিডিওগ্রাফি করার জন্যই ব্যবহার করে বেশি অংশ। আমি দেখছি যে এই কালী পূজার অফারে গেছে, ওই 200-300 টাকা দাম কমে, ও অফারে না আনলেই হবে। 200-300 টাকার জন্য আবার কি এটা অফারে করবো, পরে যে সময় সুবিধা হবে সেই সময়টা কিনলে গেল। তাহলে গাইস ফাইনালি সেটআপ খুললাম। সেটআপটা এরকম, কীরকম সেটআপটা। এই জিনিসটার দাম হলো কত? এই জিনিসটার দাম হলো 1400 টাকা, বুঝছো? এই জায়গাতে এতটুকুর দাম হলো 1400 টাকা। তাহলে আমি যে বড় সেটআপের কথা কইতেছিলাম বৌদির সাথে, ওই সেটআপটা স্বাভাবিক। এতটুকু জিনিসের দাম যদি 1400 টাকা হয়, ওই জিনিসটা স্বাভাবিক যে ওই জিনিসটার দাম 5000-6000 টাকা পড়ে যাবে। এই সেম ব্র্যান্ডের, ঠিক আছে, সেম ব্র্যান্ডের 6000 টাকার পাশাপাশি পড়ে যাবে। যে বাড়ি থাক গাড়ি একটু। কাকা, আমাকে বিরাজ কাকা হলো ক্যামেরাম্যান, ঠিক আছে? বিরাজ কাকারে দিয়ে অনেকদিন হয়েছে ভিডিও বানাই নাই। কাকা শোনো, আমরা ভিডিও বানাতে যাবো, যাবা? তাহলে বন্ধু আমি কীরকম ভিডিও নিতেছি, আরে একটু আগে বর্ষা হয়ে গেছে, এরকম ভিডিও বানাইতেছি। কিছু করার নাই, বর্ষা হয়ে গেছে, বাড়িঘর সব কাদা কাদা দেখতে পারতেছ।